প্রভাবশালী ধনীদের মধ্যে একজন, সে একটা বাউন্ডারিতে বাড়ি করেছে। ইলন মাস্ক পৃথিবীর প্রভাবশালী ধনীদের একজন, সে তার বাড়ি করেছে একটা বাউন্ডারির মধ্যে। আমাদের বাংলাদেশের কন্ট্রাক্টর জহিরুল ইসলাম, সে বাড়ি করেছে ধানমন্ডিতে। বলেন তাদের বাড়ি যেই এরিয়ার মধ্যে, যেই বাউন্ডারির মধ্যে, এই বাড়ির বাইরের জায়গাটার মালিক কি সে? কথা বুঝেন নাই? যেই বাউন্ডারির মধ্যে তার বাড়ি, এই বাউন্ডারির বাইরের জায়গার মালিক কি সে? না। আপনাদের এই মসজিদের একটা সীমানা আছে, সীমানার বাইরের জায়গা আছে না? মসজিদ কি এই বাইরের জায়গার মালিক? মালিক না। কি বুঝলাম? পৃথিবীর প্রভাবশালী এই ধনী ব্যক্তিরা নির্দিষ্ট একটা জায়গার মালিক, নির্দিষ্ট একটা স্থানের মালিক। আর আল্লাহ একজন আদনা মুমিন, ঈমান নিয়ে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, ঈমান নিয়ে যে আল্লাহর সাথে সাক্ষাতে ধন্য হয়েছে, আল্লাহ তাআলা তাকে কেমন একটা জান্নাত দিবেন। রাসূল বলেন, ইন্না আদনা মানজিলাতি আহলিল জান্নাহ লাহু মিথলাদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা। একজন আদনা মুমিন, যার টাকা পয়সা নাই, খাওয়ার কোনো খাদ্যের ব্যবস্থা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, গোয়াল ঘরে কোনো গরুর ব্যবস্থা নাই, কোনো গরু নাই, এমন একজন আদনা মুমিন যদি আল্লাহর সামনে ঈমানটা নিয়ে দাঁড়াতে পারে, আল্লাহ তাকে একটা জান্নাত দিবেন। এই জান্নাতটা 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? এই জান্নাতের দাম কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই আধুনিকতার উন্নয়নে জায়গার দাম অনেক বেড়ে গেছে। চকের ভেতরে যেই জায়গা থাকে, সেই জায়গার 1% দাম 5 লাখ 10 লাখ, ঠিক কিনা বলেন? জান্নাতে একজন আদনা মুমিনকে রব্বুল আলামিন যেই জান্নাত দিবে, এই জান্নাতের জায়গার দাম ওই চকের ভেতরের জায়গার মতো নয়। জান্নাতে রব্বুল আলামিন মুমিন বান্দাকে যেই জায়গা দান করবে, এই জায়গার দাম সায়েদাবাদ যাত্রাবাড়ির মতো নয়, ওই জায়গার দাম গুলশান বনানী কিংবা বাড়িধারার মতো নয়। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতবাসী জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে যেই জান্নাত দান করবে, এক বিগত জান্নাতের মাটির দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকেও আরো বেশি। এমন জান্নাতে আমাদের